আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আজ কথা বলবো শিক্ষাক্ষেত্রে থিয়েটারের গুরুত্ব নিয়ে। আপনারা হয়তো ভাবছেন পড়াশোনার সাথে থিয়েটারের সম্পর্ক কি? তো চলুন আজকের এই ভিডিওতে সেটাই জেনে নেওয়া যাক। থিয়েটার শুধু একটি শিল্প মাধ্যম নয়, এটি শেখার একটি অসাধারণ হাতিয়ার। ক্লাসরুমের চার দেয়ালের বাইরে থিয়েটার শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের এক নতুন দিগন্ত উন্মোচন করে। থিয়েটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি হলো সৃজনশীলতার বিকাশ। যখন কোনো একজন শিক্ষার্থী একটি চরিত্রতে অভিনয় করে, তখন ওই শিক্ষার্থীকে ওই চরিত্র সম্পর্কে জানতে হয়, ওই চরিত্রের চিন্তা ভাবনা সম্পর্কে জানতে হয়, ওই চরিত্রের আবেগ অনুভূতি ওভারঅল ওই চরিত্রকে ধারণ করতে হয় নিজের মধ্যে। এর ফলে একজন শিক্ষার্থীর কল্পনা শক্তি এবং সৃজনশীল চিন্তা শক্তির বৃদ্ধি পায়। শুধু তাই নয়, থিয়েটার সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সাহায্য করে। একটি নাটকের বিভিন্ন পরিস্থিতিতে চরিত্ররা কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তা দেখে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যাগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে এবং শেখে এবং সমাধানের নতুন উপায় খুঁজতে তার নিজের ভিতরে আর কি একটা উৎসাহ কাজ করে যে আমি এটা সমাধান করব, এরকম একটা উৎসাহ কাজ করে। থিয়েটারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যোগাযোগ দক্ষতা ও সহযোগিতা। ফর এক্সাম্পল, আপনি যখন কোনো একটা নাটক দেখেন, ওই নাটকে অভিনেতা থাকে, তারপর নির্দেশক থাকে, তারপর হচ্ছে আপনার যে সেট ডিজাইন করে বা হচ্ছে যে আলোক পরিকল্পনা করে, অনেক লোক তো একটা নাটকে কাজ করে, একটা মঞ্চ নাটকে। আর পাশাপাশি তো দর্শক অবশ্যই থাকবে, কারণ দর্শকদের নিয়েই তো নাটকটা, দর্শকদের জন্য নাটকটা। সেক্ষেত্রে দেখুন, একজন অভিনেতাকে তার নির্দেশককে বুঝতে হয়, তারপর হচ্ছে তার যে যে আলোক পরিকল্পনা করছে বা যে হচ্ছে আপনার সেট ডিজাইন করছে তাকে বুঝতে হয়, তার সহ অভিনেতা যে তাকে বুঝতে হয়, এবং সবচেয়ে বড় যে কাজটা তাকে করতে হয় একজন অভিনেতাকে, সেটা হচ্ছে তার যে অডিয়েন্স আছে বা যার যে দর্শক আছে, সেই দর্শককে তার কথাগুলো বুঝাতে হয় বা দর্শকদের সাথে একটা কানেকশন তৈরি করতে হয়। দেখুন, মঞ্চের নাটক আর একটা টেলিভিশন নাটকের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কিন্তু এখানেই। একটা টেলিভিশন নাটকে আপনি যেমন আমাকে এখন দেখছেন, আমি এখন কথা বলছি, এরকম আমি সংলাপ দিচ্ছি টেলিভিশন নাটকে। আর মঞ্চ নাটকটা একদম ভিন্ন। মঞ্চ নাটকে অভিনেতা বাস্তবে দাঁড়িয়ে কথা বলে, তার দর্শকটা সরাসরি তাকে দেখতে পায়, অর্থাৎ ওয়ান টু ওয়ান যে কানেকশন থাকে ওইটা তৈরি হয় এই মঞ্চে। সেক্ষেত্রে দেখুন, একজন অভিনেতাকে যোগাযোগ দক্ষতা এবং তার যে একটা সহযোগিতার মনোভাব তৈরি করতে হয়, পাশাপাশি সকল মানুষকেই কিন্তু এটা করতে হয়, অর্থাৎ একটা নাটকে যে কয়জন মানুষ কাজ করে সকলের ভিতরেই একটা যোগাযোগের দক্ষতা থাকবে, তারপর সহযোগিতা। এর ফলে হয় কি, একটা দলবদ্ধ কাজ তৈরি হয়, অর্থাৎ দলগত কাজ বা গ্রুপ ওয়ার্ক নিয়ে কিন্তু বিভিন্ন সেশন হয়। এই গ্রুপ ওয়ার্কের বিভিন্ন সেশনের সবচেয়ে বড় উদাহরণ হতে পারে মঞ্চ নাটক। থিয়েটার আত্মবিশ্বাস বাড়াতেও সহায়ক। যখন একজন শিক্ষার্থী দর্শকের সামনে দাঁড়িয়ে সাবলীলভাবে সংলাপ বলে বা কোনো চরিত্রে অভিনয় করে, তখন তার মধ্যে এক নতুন আত্মবিশ্বাস জন্মায়। এই আত্মবিশ্বাস শুধু থিয়েটার বা মঞ্চেই নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রেও তাকে এগিয়ে যেতে সাহায্য করে। শুধু তাই নয়, থিয়েটারের মাধ্যমে একজন শিক্ষার্থী ইতিহাস, সাহিত্য এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে পারে। ফর এক্সাম্পল, আপনি যখন কোনো একটা নাটকের কথা চিন্তা করেন, কোনো একজন রাইটারের একটা নাটক আপনি দেখেন, সেক্ষেত্রে দেখবেন কি আপনাকে ওই রাইটার সম্পর্কে ধারণা নিতে হয়, এবং শুধু ওই রাইটার সম্পর্কেই নয়, কারণ রাইটার সম্পর্কে কারণ আসল ধারণা নেবেন, কারণ রাইটার সম্পর্কে যদি আপনি ধারণা নেন, তাহলে তার চিন্তা ভাবনাগুলো, তার চিন্তা ভাবনা সম্পর্কে আপনি জানতে পারবেন। আবার দেখুন, যখন একটা নাটক, আপনি পুরনো একটা নাটক দেখবেন, ওই নাটকটায় তৎকালীন সমাজ ব্যবস্থা কী রূপ ছিল, ওই সমাজ ব্যবস্থায় কিন্তু আপনাকে তুলে আনতে হয়। সেক্ষেত্রে দেখুন, একজন থিয়েটারের শিক্ষার্থী সে ইতিহাস সম্পর্কে জানতে পারে, সাহিত্য সম্পর্কে জানতে পারে, এবং হচ্ছে সংস্কৃতি সম্পর্কে, ওই সময়ের সংস্কৃতি কীভাবে ছিল সব কিছু, অর্থাৎ বলতে পারেন রাজনৈতিকভাবে একদম ওভারঅল সব কিছু নিয়েই কিন্তু একটা ধারণা ওই শিক্ষার্থী রাখে, কারণ সব কিছু নিয়েই তো থিয়েটারটা তৈরি হয়। থিয়েটার সহানুভূতি এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগাতেও সাহায্য করে। বিভিন্ন চরিত্রে অভিনয় করার সময় শিক্ষার্থীরা অন্যের জীবন ও পরিস্থিতি অনুভব করতে শেখে। এর ফলে তাদের মধ্যে অন্যের প্রতি সহানুভূতিশীল এবং হচ্ছে আপনার সম্মান তৈরি হয়। তাহলে দেখলেন তো থিয়েটারটা কতটা গুরুত্বপূর্ণ পড়াশোনার ক্ষেত্রে। শুধু পড়াশোনা নয়, একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশের ক্ষেত্রে থিয়েটার কিন্তু অপরিহার্য ভূমিকা পালন করতে পারে। তাই যদি আপনাদের স্কুলে, কলেজে কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে থিয়েটারের ক্লাব থাকে, তাতে অবশ্যই যোগ দিন। আর যদি না থাকে, তাহলে শিক্ষকদের সাথে কথা বলুন এবং কথা বলে থিয়েটারের একটা ক্লাব তৈরি করুন এবং সেই থিয়েটারের যাত্রাটা শুরু করার একটা উদ্যোগ কিন্তু নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো?
আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে সেই প্রশ্নটি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।